একটা গভীর ষড়যন্ত্রে। আর আমাদের নেত্রী কিন্তু ষড়যন্ত্রের অংশ। আমাদের নেত্রীকে জেলে নিয়ে এই ষড়যন্ত্র শুরু। আমরা জানি না কোথায় গিয়ে এটা শেষ হয়। এটার থেকে মুক্তি পাইতে হয়। দেশকে যদি আমরা রক্ষা করতে চাই, জনগণকে যদি রক্ষা করতে চাই, একটাই ঔষধ, যে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শক্তিতে যেদিন সরকার কথা বলতে পারবে, সকল সমস্যার সমাধান সেদিন হবে, এর আগে হবে না। যেহেতু তাদের কোনো জনভিত্তি সরকারে নাই, তাদেরও নিজের কোনো চেইন অফ কমান্ড নাই। আজকে কেউ কারো কথা শোনে না। এটা সরকারের পক্ষ থেকে কিন্তু নানাভাবে বিভিন্ন মন্ত্রীদের কথাবার্তা থেকে সেটা প্রকাশিত হয় যে কেউ কারো কথা শোনে না। কিছুদিন আগে ডিসি সাহেবরা কনফারেন্স করে গিয়েছেন, অনেকগুলো দাবি দেওয়া দিয়ে গেছেন। এই দাবি দেওয়াগুলো পড়লে বোঝা যায় যে ওই সরকার সাথে প্রশাসনের সাথে অনেক দূরত্ব হয়ে গেছে। অথচ তাদের দিয়েই কিন্তু কিছুদিন আগে এই অকাণ্ডটি তারা করিয়েছে। আজকে যারা এই অকাণ্ডটি করেছে তারা এদেশের মালিক মুক্তার মনে করতেছে। আপনারা শোনেন নাই? আবার হাইকোর্টে যাই। হাইকোর্টের একটি মন্তব্য যে ওসি ডিসিরা এদেশের রাজা বাদশাহ মনে করে। এটা আমার কথা নয়, হাইকোর্টের বিচারকদের মন্তব্য এটা। এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে দেশকে। আর এই দেশকে মুক্ত করতে হলে, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া তা সম্ভব নয়।